আজকে বয়কট নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ সারা বিশ্বে ভারতীয় পণ্যের প্রসঙ্গে এক ধরনের বয়কট পালন করছে। যেমন গাজাতে নির্বিচারে ইসরায়েল যে আক্রমণ করেছে, সেই আক্রমণের কারণে সারা বিশ্বে একটা রব উঠেছে যে এই খুনিদের অর্থাৎ ইহুদিদের হাত থেকে ইসরায়েলবাসীকে রক্ষা করার জন্য তাদের পণ্য, উৎপাদিত পণ্য অথবা কোনো না কোনোভাবে যে পণ্যের সঙ্গে ইসরায়েল যুক্ত সেই পণ্য বয়কট করতে হবে। এ এক ধরনের যুদ্ধ, নিরস্ত্র মানুষের প্রতিবাদ। দেখেন আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয় ছাত্ররা, শিক্ষক, কর্মচারী, এমনকি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকাতে বামপন্থীদের একজন প্রার্থী তিনি কিন্তু ওই বিক্ষোভে অংশগ্রহণ করার কারণে ছাত্র কর্মচারী বিশ্ববিদ্যালয়ের তাদের সঙ্গে কিন্তু গ্রেপ্তার বরণ করেছে। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ নিরস্ত্র মানুষের, গণতান্ত্রিক মানুষের, যাদের হাতে অস্ত্র নাই, কিন্তু অস্ত্রটা হচ্ছে বিক্ষোভ, প্রতিবাদ, ঘৃণা প্রকাশ করা। ভারতের একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচিতি ছিল। 47-এর পরে এই পরিচিতিটা বাংলাদেশের মানুষও স্বীকার করত। 47 কিন্তু সম্প্রদায়গত একসঙ্গে বসবাস করা সম্ভব না বলে 47-এ হিন্দু এবং মুসলমানের প্রশ্নে একটা বিভক্তি, স্বাধীনতা যেভাবে আপনি ব্যাখ্যা করেন না হয়েছিল। অর্থাৎ ভারতীয় জনগণের সঙ্গে না, ভারতীয় উচ্চ বর্ণের এক শ্রেণীর ধর্মীয় মানুষ আছে যারা মুসলমানদের দেখলে ঘৃণার সঙ্গে তারা নাক সিটকায়। তাদের ছায়াও গায়ে পড়লে গঙ্গায় স্নান করতে হয়। অনেক বিষয় আছে। এমনকি ভারতীয়দের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্ণপ্রথার কারণে নিচু শ্রেণীর মানুষের, উচ্চ শ্রেণীর মানুষের পাশে বসা, তাদের খাবারের থালা, বাসন অথবা গ্লাসে হাত দেওয়া, এটা ভয়ঙ্কর ব্যাপার। হয়তোবা এইসব ধর্মীয় বিধিনিষেধের কারণে একসময় হিন্দু মুসলমানের যে বিভক্তি এসেছিল, সেই কারণে 47-এ পাকিস্তান এবং হিন্দুস্তানের মানে ব্রিটিশের হাত থেকে বাঁচার লড়াইটা কিন্তু একসঙ্গে ছিল, কিন্তু একসময় তারা বিভক্ত হয়েছিল। কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে আমরা দেখেছি পশ্চিম পাকিস্তানের সঙ্গে তারা একই ধর্মের লোক হওয়া সত্ত্বেও, বর্ণপ্রথা না থাকলেও তাদের সঙ্গে ইস্ট পাকিস্তান তৎকালীন মানে পূর্ব বাংলার বা বাঙালি যা এখন বাংলাদেশে একসঙ্গে থাকা সম্ভব হয়নি বলেই কিন্তু পাকিস্তান ভেঙে যেটা পূর্ব বাংলা সেটা বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, স্বাধীন হয়েছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, প্রাপ্যতার জন্য, স্বাধীনতার জন্য। সেই বাংলাদেশ আমরা এখন অনেকেই বলে ইসলামাবাদের খপ্পর থেকে আমরা কি দিল্লির খপ্পরে পড়ে গেলাম। মানে সব কিছুতেই হিন্দুস্তান বা ইন্ডিয়া বা ভারত যা মনে করবে আমাদের তাই করতে হবে, সেটাই সত্য হিসাবে মানতে হবে। আমরা তো একসময় ভারত শাসনকারীদের মানুষ ছিলাম, বিশেষত মুঘল সাম্রাজ্য মুসলমান সম্প্রদায় ছিল। এমনকি বেঙ্গলেও শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে, সরওয়ার্দির নেতৃত্বে মুসলমানরা শাসন করেছে। অর্থাৎ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে মিললে মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। লড়াই ছিল, বিভেদ ছিল, কিন্তু কখনো দুই বাংলা হবে
এটা কেউ ভাবে নাই, কিন্তু বাস্তবে সেটা হয়েছে। যেমন দেখেন না, এখন তিস্তা নদীর পানি আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমাদের প্রাপ্যতা পাচ্ছি না। আমরা চুক্তি করেছি পদ্মায় বা গঙ্গায়, কিন্তু আমাদের প্রাপ্য পানি পায়নি। 300-র অধিক নদী শুকিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্তির কারণে কৃষি, মৎস্য চাষ, বনায়ন অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু আমরা হারিয়েছি। তারপরও প্রতিবেশীর সঙ্গে আমরা থেকেছি। কিন্তু গত নির্বাচনের মধ্য দিয়ে বা গণতন্ত্র, যেটা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, সেটাকে বিলীন করার জন্য একটি দল যখন চেষ্টা করছে, তাদেরকে ঠেকানোর জন্য মানুষ নিজের ভোটটা নিজের পছন্দের প্রার্থীকে দিতে চেয়েছে, সেটিও পার্শ্ববর্তী দেশ হতে দেয় নাই। সেই কারণে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে তারা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এটা কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না, এবং এটা আমার বিষয় না। আমার বিষয় আছে বয়কটের থেকেও গণতন্ত্র যদি পুনরুদ্ধার করতে হয়, নিজের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, স্বাধীনতা যদি ফিরে পেতে হয়, তাহলে আমরা পাকিস্তান আমলে যে সংগ্রাম, মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। সেখানে ব্যাপক মানুষের অংশগ্রহণ ছিল। ঘরে বসে বয়কট করে কোন লাভ হবে, এটা আমার কাছে এখন মনে হচ্ছে না। মনে হচ্ছে না বলে আমার কাছে মনে হয়েছে ঘর থেকে রাস্তায় নামতে হবে। রাস্তায় সমাধান, রাস্তায় যা কিছু মীমাংসা আছে, সেই রাস্তা যখন আমরা না নামতে ব্যর্থ হব, এক ধরনের মানুষ আছে বলে বিএনপি পারল না, এবারও পারল না। এটা তো বিএনপির বিষয় না, এটা তো সমগ্র মানুষের বিষয়, সমগ্র দেশবাসীর বিষয়। যারা গণতন্ত্র পছন্দ করে, অধিকার পছন্দ করে, তাদেরকে বিএনপির সঙ্গে অন্যান্য বিরোধী দলের সঙ্গে রাস্তায় নামতে হবে। সোচ্চার হলে, যেমন গণঅভ্যুত্থান 69-এ আইয়ুব খানকে বিদায় করা, মোনায়েম খানকে বিদায় করা সম্ভব হয়েছিল, ঠিক তেমনি 90-এর গণঅভ্যুত্থানে আরেক সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি আওয়ামী লীগের সঙ্গে সবসময় থাকতেন, এখনও আছে তার দল জাতীয় পার্টি, তাকেও বিদায় করা সম্ভব হয়েছিল। এই দুই অপশক্তিকে যদি আমাদের বিদায় করতে হয়, তাহলে রাস্তা ছাড়া অন্য কোনো ভিন্ন পথ আছে, এটা আমার কাছে মনে হয় না। আপনার কি মনে হয়?